একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে অভ্যন্তরের একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 আর কত 8 সেমি। ত্রিভুজটির কি নির্ণয় করতে হবে বলো তো? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অনলি এই কাজটা করতে হবে, দুইটা জিনিস। আগে আমরা চিত্রটা দেখি। এই একটা কি বলতো? ত্রিভুজ। আর এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এবিসি। এবিসি। এবার দেখো এই ত্রিভুজের যে লম্ব সমদ্বিখণ্ড গুলো আছে সেগুলো হচ্ছে এই যে বি এর সমদ্বিখণ্ড হচ্ছে এইটা, সি এর সমদ্বিখণ্ড হচ্ছে এইটা, আর এ এর সমদ্বিখণ্ড কি বলতো? এইটা। আর এদের কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র কি বলতো? ও। ও কেন্দ্র। এবং এখান থেকে যেটা দেয়া আছে দেখো, এই যে এই জায়গার যে ও থেকে এই বাহু পর্যন্ত, এটার নাম দিলাম হচ্ছে এম এন পি। এম এন পি দিলাম আমরা এটা। তাহলে আমাদের এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? লম্ব। ঠিক আছে। আবার আমরা আরেকটা জিনিস জানি, ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ এবি। হাফ কি? এবি। হাফ এবি। আরেকটা জানি, এটা এই চিত্রের নাম কি? লম্ব। তাহলে আমরা এখান থেকে যদি এই বিসির যে খণ্ডটা, এই বিসির যে খণ্ড, এই যে এতটুক, এইটারে যদি একটু আলাদা করি তাহলে এটা বিসি। আর এই ওপি রে যদি একটু আলাদা করে নিয়ে আসি, এটা ওপি। তাহলে বলো তো এখানে লম্বকে? ওপিটা লম্ব না? আর ভূমিকে? বিসি। এই ত্রিভুজ যদি খণ্ড করে নিয়ে আসে, এটা ভূমি আর এটা যদি লম্ব হয়, তাহলে এই ত্রিভুজ খণ্ড করলে ভূমিকে? এসি। ভূমিকে? লম্বকে? ও এন। ও এন। এই ত্রিভুজ যদি আমরা একটু খণ্ড করে নিয়ে আসি তাহলে ভূমিকে? এবি। আর লম্বকে? ও এম। ক্লিয়ার? আমাদের সেই লম্বের দৈর্ঘ্যের পরিমাণ দিয়ে দিছে। এটা হলো 6, এটা 7, আর এটা কত? 8। এখন বলতে পারো এটা কি আসলে 6? বিষয় হচ্ছে ওইটা না, যে কোনো জায়গায় 6, 7 বুঝাইলে পরের গুলোতে পর্যায়ক্রমে বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটা যদি 6 বসাই তাই পর বসাইছি। আমি যদি এখানে 7 বসাতাম বা এখানে 8 বসাতাম, কোনো পরিবর্তন হতো না, একই হতো। কি হতো? একই হতো। বুঝাইতে পারলাম এটা? তাহলে এই হচ্ছে আমাদের চিত্র। এই হলো কি? চিত্র। এখন আমাদের এইটা থেকে এর যে কথাগুলো আছে সেগুলো লিখতে হবে। এটা হচ্ছে কত নম্বর ম্যাথ? এটা নম্বর হচ্ছে 9। তাহলে আমরা প্রথমে লিখে নেব, মনে করি। কি লিখবো? মনে করি হচ্ছে এবিসি। এবিসি ত্রিভুজের। ঠিক আছে? ত্রিভুজের এ বি সমান হচ্ছে কি বলতো? এ বি বাহু সমান বিসি বাহু, কারণ এটা সমবাহু। কি বাহু? সমবাহু। বিসি সমান কি বলতো? এ সি। এসি। আমাদের বলেছে যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাচ্ছে, তার মানে এই জায়গা থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা এ, এই দূরত্বটা কি? এ ধরতে হবে। আর এটা যদি এ হয়, এটা কি? এ। এটাও কি? এ। তাই আমরা এ বি সমান বিসি সমান এসি সমান কি ধরে নেব? এ মিটার চাইছে না সেন্টিমিটার? এটা একক মিটার। বুঝছি? সেমি, তাই তো? সেমি। এবং লম্ব যথাক্রমে প্রথমে আছে ও এম। এটারে কি বলে? লম্ব। ও এম সমান কি বলতো? 6 সেমি। 6 সেমি। কমা দাও। এরপর একটা ওপি সমান কত? 8 সেমি। এবং কমা দেই, এটা আছে ও এন। ও এন সমান কত? 7 সেমি। ঠিক আছে? তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। তারপরে যে আমাদের কি করতে হবে বলতো? ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। দ্রুত এটা উঠে নাও। একটু খেয়াল করি, এই যে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি এর মধ্যে আমরা 3টা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ অনেকগুলো আছে এর মধ্যে, কিন্তু 3টা নিয়ে কাজ করব। কয়টা? 3টা। একটা হচ্ছে এ থেকে ও আর বি। তাহলে আমাদের এ ও বি, এই একটা ত্রিভুজ। বি ও সি, এই আর একটা ত্রিভুজ।
এ ও সি আর একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা। কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ, কারণ এই তিনটা ত্রিভুজেরই একটা ভূমি আছে আর একটা কি আছে? লম্ব। এইটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা কি? লম্ব। তার জন্য আমরা তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো এখন, কি লিখবো? এখন। তার মানে প্রথম ত্রিভুজ এ ও বি, আর ত্রিভুজ চিহ্ন হচ্ছে এটা, আমরা চিনি না? এ ও বি প্লাস ত্রিভুজ আর একটা কি আছে বলো তো? বি ও সি। এটা কি মুখস্থ লিখবা? মুখস্থ লেখার কোনোই দরকার নেই। তাহলে আমরা ত্রিভুজ লিখবো এ ও সি। একটু ক্লিয়ার সবার? আবার প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে আমাদের? হাফ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ভূমিকে এ বি, ভূমিকে এ বি গুণ উচ্চতা কি বলতো? ও এম। কি এম? ও এম প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু হাফ ইন্টু, তাহলে আমাদের দেখো ভূমি, ভূমি কে বলতো? বিসি, বিসি। আর লম্ব কে বলতো? ওপি। বুঝছি? তাহলে পরেরটা নিজেরা বলো। ত্রিভুজ এ ও সি এর জন্য ভূমি হাফ ইন্টু ভূমি কে বলো? ভূমি হচ্ছে এসি গুণ লম্ব ও এম। ক্লিয়ার সবার? এটা মুখস্থ লেখার কোনোই দরকার নাই। এবার শুধু মান বসাই দিব আমরা এখানে। 1 কত বলো তো? 2 ইন্টু এ বির মানটা আমরা জানি না, কিন্তু এ বির মান আমরা ধরে নিছিলাম কি বলতো? এ। তাহলে আমরা এটা এ বসাবো। ও এম সমান আমরা জানি ও এম, ও এম সমান কত? 6। এইটুক সমস্যা আছে? 1/2 ইন্টু বিসি সমান কি ধরছিলাম আমরা? এ। বিসি সমান কে? আর ওপি সমান কত সেন্টিমিটার? ওপি 8 সেমি প্লাস হাফ ইন্টু এসি সমান আমরা এ ধরেছি, কি ধরেছি? এ। ও এন সমান কত ধরছি? 7। সমস্যা আছে কারোর? এবার আমরা একটু কাটাকাটি করি। 2 অক্ষে কত? 2, 3 দুগুণে কত? 6, 2 অক্ষে 2, 4 দুগুণে কত? 8। এটা কিন্তু এটা কাটাকাটি যায় না, বুঝছো? আমার মাঝে সাঝে ভুল হয়ে যায় যে আমি এটা কাটি, এটা কাটি, এটাও কেটে দেই, কিন্তু আসলে তো কাটাকাটি হয় না। তাহলে এবার দেখো এই এর সাথে 3 গুণ করলে কি হয়? 3a, 3a প্লাস এখানে কিন্তু আর কেউ নাই, বুঝছো? আর এখানে কি আছে? 4a, 4a। তাহলে পরেরটা দেখো, এইটা কিন্তু আছে 7 এর দ্বারা, 7 কে দ্বারা আমরা এই যে কাকে গুণ করব? a কে। কারণ এর তলে কিছু না থাকে মানে কত? 1, এর তলে কিছু না থাকে মানে কত? 1। তাহলে 7 দ্বারা a কে গুণ করলে 7a ডিভাইডেড বাই কি বলতো? 2। 7a ডিভাইডেড বাই 2। আর এরকম কোন পদ থাকলে আমরা কি করি? লসাগু। কি করি? লসাগু করি। তাহলে আমরা এটা লসাগু করব। তাহলে লসাগু, লসাগুতে 2 চান্স পাবে। কত চান্স পাবে? 2। কারণ এইগুলার আমাদের হর নাই, এটারও হর নাই, শুধু একটার হর আছে। তাহলে লসাগু কত? 2। এই 2 দ্বারা আমি যদি এই জায়গা মনে মনে কত আছে বলো তো? 1। তাহলে 2 কে কত? মানে 2 দ্বারা 1 কে ভাগ করলে 2 কে 2ই হয়, কি হয়? 2। আর এই 2 দ্বারা কাকে গুণ? লবকে গুণ। তাহলে 3 দুগুণে 6a। তাহলে এটা কত হবে? 4 দুগুণে 8a। আর এই 2 2 কাটা, 2 2 কি কাটা, তাহলে 7 কে 7a। বুঝছি এটা? এবার এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো দেখো 6টা আর 8টা কয়টা? 14টা। 14টা 7টা কয়টা? 21টা। 21টা a, 21টা কি? a ডিভাইডেড বাই কত? 2। চলো এ হচ্ছে আর দ্বিতীয় পার্ট গেল। 2 এটা মুছে দেই, ঠিক আছে? কারণ এটা এখন আর লাগতেছে না। তাহলে আমরা এখানে একটা পার্টিশন করে আমরা এরপরে এটা করব। একটু খেয়াল করো, এই কথা বলে না। আমাদের প্রথম পার্ট শেষ, 2 নাম্বার পার্ট শেষ। এবার আমাদের 3 নাম্বার পার্ট। এটা কার ক্ষেত্রফল বলো তো? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের আমরা কিন্তু আরেকটা ক্ষেত্রফল জানি, √3/4 a স্কয়ার। মনে আছে এটা? তাহলে এবং আমরা লিখবো আবার, কি লিখবো? আবার। জানা আছে, কি আছে? জানা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু এ দেখা যায় ওইতে, ক্যামেরাতে দেখা যায় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি জানি? √3/4 a স্কয়ার। কিছুক্ষণ আগে এটা নিয়ে একটু বেশি কথা বললাম মনে হয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। আবার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 21a ডিভাইডেড বাই কত? 2। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। একই ম্যাথের ভিতরে 2টা ক্ষেত্রফল আসলে বলেছিলাম প্রশ্ন মতে, মনে পড়েছে সেটা? তাহলে আমরা এটা দিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কি লিখবো? প্রশ্ন মতে। তাহলে √3/4 a স্কয়ার ইকুয়াল 21 ডিভাইডেড বাই কত?
2, 21 a ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা হলো এই পাশে যে ব্যক্তি হরে থাকবে সে ব্যক্তি ওই পাশে যে কি হয়ে যাবে লবে গুণ, লবে কি হবে গুণ হবে। আর বাকি অংশ আর যে ব্যক্তি লবে থাকবে সে ব্যক্তি কোথায় যাবে বলো তো হরে যাবে, অর্থাৎ নিচের অংশ উপরে গুণ উপরের অংশ নিচে গুণ। তাহলে আমরা এখান থেকে a স্কয়ার রেখে দেই, যেহেতু আমার উদ্দেশ্য এর রাখা, কার মান রাখা a। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 21 a গুণ কি বলতো 4 আর ডিভাইডেড বাই 2 গুণ কি বলতো √3, এটা তো। তাহলে আমরা এখান থেকে 2 কে কত দিতে পারি 2 2 দুগুণে কত 4 আর 21 দুগুণে কত 42, 21 দুগুণে কত 42 a, 42 a ডিভাইডেড বাই √3। এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষ থেকে আমাদের a অংশ বাদ দিতে হবে। কি অংশ বাদ দিতে হবে a বাদ দিতে হবে, তাহলে আমরা এর মান পাবো। তাহলে আমরা কি করতে পারি এটাকেও a দ্বারা ভাগ করব এটাকেও a দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করব। তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো a ইকুয়াল এটা হচ্ছে 42 a ডিভাইডেড বাই √3 গুণ কি বলতো a। a কেন আসলো বলতো, আমরা ওই যে উভয় পক্ষকে a দ্বারা কি করেছি ভাগ করেছি, এই পাশে লিখে দিবা a দ্বারা ভাগ, a দ্বারা কি ভাগ, a দ্বারা কি ভাগ করলাম। তাহলে আমরা এটা কাটি a a কাটা, এটা কি হলো বলতো কাটা, বুঝছি। তাহলে আমাদের এখান থেকে যেটা থাকতেছে আর একটু জায়গা থাকলে কি হইতো তোর, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আসছে না আমাদের এখানে a ইকুয়াল আমরা পাচ্ছি 42/√3। এটা কি বুঝছি সবাই? তাহলে এবার এটাকে ভাগ করে দিতে হবে আমাদের। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এইটা ভাগ করলে আমরা যেটা পাবো, সুতরাং a সমান ক্যালকুলেটরে ভাগ করো তো কত আসে 42 ডিভাইডেড বাই √3, হ্যাঁ 24.24। আচ্ছা উঠাও, আমাদের গেল হচ্ছে 3 নাম্বার পার্ট। কয় নাম্বার পার্ট 3 নাম্বার পার্ট। এবার আমরা হচ্ছে 4 নাম্বার পার্ট। আমি একটু মুছে দেই এখানে। তাহলে আমাদের লাস্ট হচ্ছে কি চাইছিল, আমাদের বাহুর দৈর্ঘ্য আমরা এ কিন্তু পাই গেছি, সবগুলো বাহুর দৈর্ঘ্য 24 সামথিং, 24 কি বলতো সামথিং, মানে 24-এর পরে দশমিকে যা থাকে থাকুক ওটা কোনো বিষয় না। আর এরপরে যেটা আছে আমাদের লাস্ট চাইছে ক্ষেত্রফল, কি চাইছে ক্ষেত্রফল। সুতরাং যেহেতু সমবাহু ত্রিভুজ তাই লিখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল √3 বাই কি বলতো 4a স্কয়ার। তাহলে এটা হচ্ছে √3/4, এর মান কত 24.24 এন্ড তার হোল স্কয়ার। তাহলে √3 ডিভাইডেড বাই 4, এটা গুণ করলে কত আসে দেখো তো 24.24 ইনভার্স 2 দাও তো কত আসে ইনভার্স 2 দে আমার কাছে দে 24.24 ইনভার্স কত 2 587 58 কত 587.578 দাও, হ্যাঁ এইটা। তাহলে আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব আর 4 দ্বারা কি করব ভাগ করে দিব, দিলেই কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে করি হচ্ছে এইটা দ্বারা এটাকে গুণ করে দেব, গুণ হচ্ছে √3। তাহলে আমাদের মান আসছে হচ্ছে 1017.714 ডিভাইডেড বাই কত বলো তো 4। এবার এটা দ্বারা ভাগ করে দেই, ভাগ হচ্ছে 4, 254.428 প্রায় শেষ। এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। নাও এটা নাও, এটা তুলে নাও, শেষ ম্যাথ।